প্রহ্লাদের চরিত্র বর্ণন দিছ। আজকে আমার পাঠ হবে হিরণ্যকশিপু ও প্রহ্লাদের চরিত্র বর্ণন। বন্দেহাং শ্রী গুরু শ্রীযুত পাদ কমলাং শ্রী গুরুন বৈষ্ণবাংশা শ্রী রূপাং রাগ্রজাতাং সাহগণ রঘুনাথান্বিতাং তাং সাজীবং সাদ্বৈতাং সাবধূতাং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদং সাগরহিতাং শ্রী বিশাখান্বিতাং কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশা গোপিকা কান্তু রাধা কান্ত নমস্তুতে পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণাং ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়াই কেশব কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবার্তাই নমঃ নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বাচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মহারাজ পরীক্ষিত সুখদেবকে বলছেন, হে মুনিবার, কখনো শ্রীহরি কাউকে মারেন, আবার কখনো বা কাউকে তাড়েন, এইরকম পক্ষপাতিত্ব কেন? সুখদেব গোস্বামী বললেন, না, ভগবানের এরকম পক্ষপাতিত্ব কখনো হয় না, তার কখনো পক্ষপাতিত্ব নাই। পক্ষপাতিত্ব দেব দেবতার আছে, কিন্তু তাই বলে শ্রীহরির বা নারায়ণের কখনো এরকম পক্ষপাতিত্ব হয় না। হ্যাঁ, অমৃতময় হরি, তাই বলেছেন যে শত্রু মিত্র ভাব মাত্র অমৃত সে হরি, যে ভাবে ভাবিলে তারে পায় চরন্তরি। শত্রু ভাবেই ভজন করুক আর মিত্র ভাবেই ভজন করুক, নারায়ণকে চরণই পাবে। তাই কিরকম বলেছেন, তৈল পাই কীট যতা ভাবিয়া ভ্রমর, ভ্রমরের রূপ সেই ধরে অতঃপর। তৈল পাই মানে তেলা পোকা। আমরা দেখেছি দেয়ালের ঘরে, চৌরি ঘরের দেয়ালের গায়ে এরকম মাটির কুণ্ড করে রাখতো, ওটাকে বলা হয় কাঁচ পোকা। তাহলে ভ্রমর জাতীয় কাঁচ পোকা। তো দেওয়ালের গায়ে তেলা পোকা বেড়ায়, ও কোথার থেকে উড়িয়ে এসে ওই তেলা পোকার সামনে বসে, বসলেই ও অবাস হয়ে যায়। একটা আল আছে মাথায়, এরকম শোয়াই দেয়, দিলেও অবাস হয়ে যায়। এইবারে কাঁচ পোকাটা ওই তেলা পোকাকে ধরে নিয়ে যেতে হয় না বাবা, ওই আলটা শোয়াইয়ে এরকম করে পিছোয়, আর ওই তেলা পোকাটাও সঙ্গে সঙ্গে যায়, যে ওই মাটির কুণ্ডের ভিতরে নিয়ে ফেলায় ওখানে বসাই রাখে, ও আবার হয়েই থাকে। তারপরে মাটি তুলে ধরে দৈনিক ওই মাটি দিয়ে দিয়ে কুণ্ডটা রাখিয়ে ফেলায়, এত বড় মাটির কুণ্ড। কিছুদিন পরে ভেঙে দেখা গেল ওর ভিতর দুটো তেলা পোকা। তা বলছে, তৈল পাই কীট যতা ভাবিয়া ভ্রমর, ভ্রমরের রূপ সেই ধরে অতঃপর। সে ওই তেলা পোকার মতন হয়ে যায়। তাই বলছেন যে ভ্রমরের রূপ হয়ে যায় তেলা পোকা, ভাবতে ভাবতে, ভাবিতে ভাবিতে। ঠিক তেমনি শত্রু ভাবে ভগবানকে ভাবিয়া শত্রুও তার আশীর্বাদ লাভ করে। শত্রু কোথায় হরি, কোথায় হরি, পাইলে হয়, পাইলে তাকে নিধন করব, পাইলে তাকে আমি তা করব, এই যে সবসময় ধ্যানস্থ ভাব, এই ধ্যানস্থটা ভাবটাই ভজন বলা হয়।
একে বলা হয় শত্রুভাবে ভজন। এই শত্রুভাবে ভজন করেছিলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু ছিলেন দুই দৈত্য। দিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন কশ্যপ মুনির ঔরসে। এই দুই দৈত্য জন্মগ্রহণ করেছিলেন। এরা অকালে জন্মগ্রহণ করেছিলেন, ওইখানে লেখা আছে অকালে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ সন্ধ্যাবেলায় এরা গর্ভে আবির্ভাব হয়েছিল সন্ধ্যাবেলায়। দিতির সে অনেক কথা। দিতি কশ্যপকে জোরপূর্বক তাকে ধরে নিয়ে বা তাকে রাজি করায়ে ওই গর্ভে ওই পয়দা হয়েছিল। তাতে কশ্যপ মুনির কোনো দোষ ছিল না। স্ত্রীর অনুরোধে, একান্ত অনুরোধে ওই সময় শিব ভ্রমণ করে বেড়ায় সন্ধ্যাবেলায়, ভোরবেলায় সন্ধ্যাবেলায় শিব তার চর্বণ নিয়ে। এই সময়ে যারা সন্তান উৎপন্ন করে তাদের সন্তান ওই দৈত্য দানব অসুর এই সমস্ত হয়ে যায়, অকাল মৃত্যু হয় তাদের। তো ভগবান কে উপাসনা তো দৈত্যরা করে না, তাই এই দুই দৈত্য হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ ছোট আর হিরণ্যকশিপু বড়, যমজ ওরা দুই ভাই। তো এই হিরণ্যাক্ষ উনি নিধন হয়েছিলেন বরাহ অবতারের হাতে। বরাহ সেই শোকে এবং সেই তাপে, সেই ক্রোধে হিরণ্যকশিপু তপস্যা শুরু করলেন ব্রহ্মার তপস্যা, ভীষণ তপস্যা বাবা। না খেয়ে না ধুয়ে, কখনো গরমের সময় অগ্নিকুণ্ডে, শীতের সময় জলের ভিতরে এক পায়ে দাঁড়িয়ে, তারপরে কত রকম করে তারপরে এক স্থানে বসে, যোগাসনে বসে বসে কত কাল তপস্যা করছে। কত কাল করতে 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 তার দেহে মাটি উঠে গেছে তপস্যা করতে করতে। এই হিরণ্যকশিপু জল বিনা দিব্য শত সহস্র বৎসর, কে বাপারে বাঁচিবারে পৃথিবী ভিতর। জল পর্যন্ত না খেয়ে দিব্য পরিমাণে 100,000 বছর তপস্যা করেছেন। তপস্যা কাকে বলে? শাস্ত্র সম্মত ক্লেশযুক্ত কর্মকে তপস্যা বলে। যেমন ছাত্রনাং অধ্যয়নাং তপ, ছাত্রদের পড়াশুনো, এটা একটা তপস্যা। জপ কাকে বলে? বারবার একই মন্ত্র উচ্চারণ করাকে জপ বলে। ধ্যান কাকে বলে? বারবার একই মূর্তির চিন্তা করাকে ধ্যান বলা হয়। তাই তপস্যায় রত হয়ে হিরণ্যকশিপুর দেহে মাটি উঠে গেছে, বল্মীকের মাটি, উইপুকার মাটি উঠে গেছে। আর ওই অস্থি কঙ্কাল হয়ে ওর ভিতরে রয়েছে হাড় পাজরা আছে কি না, হাড়। তপস্যা করছেন। এই অবসরে প্রহ্লাদের মাকে ইন্দ্রদেব উনি নিয়ে চলে গেছেন স্বর্গে। কেননা ও গর্ভবতী ছিল, কয়ধু প্রহ্লাদের মাতা, তাকে নিয়ে ধরে নিয়ে গেছে এই জন্যে যে গর্ভের থেকে ওই অসুরের ঔরজাত অসুর জন্মগ্রহণ করবে, তাকে নিধন করা হবে। কিন্তু যখন নিয়ে গিয়েছেন ধরে, তখন নারদ বলেছেন তুমি ওকে নিধন করতে পারবে না, ওর গর্ভে যে হবে সে পরম হরিভক্ত হবে, তাকে তুমি নিধন করতে পারবে না, তা তুমি ওকে আমার কাছে দাও,
আমি আমার আশ্রমে নিয়ে রাখি, ও সন্তান হলে তুমি দেখো ও পরম হরি ভক্ত হবে। তাই হ্যাঁ, তাই উনি ওকে নিয়ে গেলেন, নিয়ে পালন করতেন। নারদের মহা আনন্দ। মা রান্না করে, নারদের সেই রান্নাটা আর করতে হয় না, মা রান্না করে। আর নারদ আর মায়েরও আনন্দ, কেননা নারদ হরি কথা শোনায় আর মা রান্না করে, মহা আনন্দ। গর্বের ভিতরে প্রহ্লাদ সেই সমস্ত হরি কথা শ্রবণ করে করে উনি দিব্য জ্ঞানের অধিকারী হয়ে গেলেন, সেই প্রহ্লাদ। তো ওদিকে তপস্যা করছেন তার পিতা। ব্রহ্মা একদিন বলছেন, নারদ চলো তো। নারদ ওনার সঙ্গে গেলেন, ব্রহ্মার সঙ্গে বনের ভিতরে। তপস্যা করছে যে কারে হিরণ্যকশিপু জল বিনা 1000 বছর, জল বিনা 100,000 বছর, দিব্য পরিমাণে, তাও একদিন মানে 365 বছর, সেই দিব্য পরিমাণে 100,000 বছর তপস্যা করছেন। এই তপস্যায় মাটি সমস্ত অঙ্গে। নারদ গিয়ে ওনার ওই যন্ত্রের ছড় দিয়ে একটা গুঁতো দিলেন, মৃত্তিকা ধসে গেল, সেই বল্মিক বালি ধসে গেল। খোঁচা দিলেন, আর ব্রহ্মাদেব কমণ্ডলের থেকে জল ছুড়লেন। দিব্য এক বিরাট অসুর মূর্তি বেরিয়ে গেল। ব্রহ্মাকে নম দিলেন, বৎস কি বর চাও? তাহলে আমি অমর হতে চাই, আমাকে এই বর দিন, আমি অমর হয়ে থাকব। তা কি হয়? তা কখনো হয় না, অসম্ভব। কারণ আমি নিজে ব্রহ্মা, আমার নিজেরও মৃত্যু আছে 100 বছর পরে। কেউ অমর হয় না জগতে। ব্রহ্মা এই কথা শুনে হিরণ্যকশিপু চিন্তা করছেন, তাহলে আমাকে বর তো নিতেই হবে, কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে বর নিবই নিব। আপনি আমাকে এই বর দিন, আমি যেন দিনে না মরি, আমি যেন রাতে না মরি, আমি যেন জলে না মরি, আমি যেন স্থলে না মরি, আমি যেন আকাশে না মরি, আমি যেন পাহাড়ে না মরি, আমি যেন আপনার অর্থাৎ ব্রহ্মার সৃষ্টি করা কোনো জীবের হাতে না মরি, আমি যেন ব্রহ্মার সৃষ্টি করা কোনো অস্ত্রে না মরি, কোনো জীবের হাতে না মরি, ব্রহ্মার সৃষ্টি করা কোনো জীবের হাতে না মরি, আপনি আমাকে বর দিন। ব্রহ্মাদেব বললেন, তথাস্তু। বর তো দিতেই হবে, বর না দিলে তো উপায় নেই। ও তো অসুর, যেভাবে তপস্যা আরম্ভ করেছে তাতে বর দিতে হবে, তা না দিলে সে বাতাসও আয়ত্ত করে ফেলেছে। সে বাতাস আর পবন প্রবাহিত হতে পারছে না, কাজেই সব দেবদেবতা ও বশ করে ফেলেছে। এখন দেবদেবতারাও বলছে, প্রভু আমরা কুলোতে পারছি না, ওকে বর দিন। কিন্তু বর দিতেই হলো। কিন্তু ওর তো নিধন হবে, একদিন না একদিন নিধন হবে, কিন্তু কিভাবে হবে? এটে উঠে তো বর নিয়েছে, কোন রকমের সে নিধন হবে? ভগবানও আছেন একজন, তিনি জীবের মৃত্যু যে কিভাবে করতে হবে তা তিনি জানেন। তাই উনার এইভাবে বর নেওয়া হয়ে গেলে উনি তখন ওইখান থেকে উঠে বর নিয়ে ওনার রাজ্যে চলে আসলেন। ওনার রাজ্যে চলে এসে উনি তখন বলবান হয়েছেন, রাজা। আর রাজা যা করবে প্রজার তা শুনতে মানতে হবে, সেই জন্যে উনি কাউকে ভয় করেন না।
কাউকে ভয় করেন না, কারণ অজর অমর, আর উনার বলের সঙ্গে, রাজা তো বলের সঙ্গে কেউ পারবে না। আর ঐশ্বরিক শক্তি, ব্রহ্মার উপাসনা করে যে ঐশ্বরিক শক্তি অর্জন করেছে, কাজেই তাকে নিধন করা অসম্ভব। তাই ব্রহ্মা তখন কি করলেন, তার পুত্রদেরকে চিন্তা করলেন, আমার পুত্রদেরকে বিদ্যা শিখাতে হবে। পুত্রদেরকে ষণ্ডামার্ক দুই মুনি, দৈত্য তারা, ষণ্ডামার্ক দুই মুনি, ষণ্ডার মার্ক, এই দুই মুনিকে নিযুক্ত করলেন ওনাদের পড়াশোনার ভার। ষণ্ডামার্ক হতো গুরু গৃহে যেতে হতো তখন, ষণ্ডামার্কের গৃহে ওনাদের চারজনকে দিয়েছেন, আহ্লাদ, অনুল্লাদ, সংলাদ আর কনিষ্ঠ পুত্র এই প্রহ্লাদ। এই চার ভাই ওখানে পড়াশোনা করে। কিন্তু পড়াশোনা কোনো কৃষ্ণের বা ভগবানের বা দেব দেবতার কোনো সংস্রবের পড়াশোনা না, দ্বৈত বিদ্যা শিক্ষা পড়াশোনা, দ্বৈত বিদ্যা। এই মানুষ স্কুল কলেজে যেমন পড়াশোনা করে শুধু আয় করে খাওয়ার জন্য, চাকরি করে খাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য করে বুদ্ধি খাটিয়ে খাওয়ার জন্য, এই সমস্ত বিদ্যায়, কিন্তু ব্রহ্মবিদ্যার কোনো লেশ নাই বাবা। তার মধ্যে যে মানবতা অর্জন করবার যে গুণ জ্ঞান ওর ভিতরে থাকবে, এমন কোন বিদ্যা অভ্যাস ওর ভিতরে নাই। ওদেরকে পাঠিয়ে দিলেন। প্রহ্লাদ বিদ্যা শিখছে, চার ভাই বিদ্যা শিখছে, কিন্তু পিতার একদিন মনে মনে ইচ্ছা হয়েছে, পুত্রেরা তো বিদ্যা শিখছে, তো কিরকম কি শিখছে একদিন একটু পরীক্ষা করে দেখতে হবে। গুরুদেবকে ডাকলেন, নাই গুরুদেব মানে মুনি দয়কে ডাকলেন, ষণ্ডামার্ককে। ওনারা আসলেন, আমার পুত্রেরা কেমন বিদ্যা শিখেছে আমি একটু দেখতে চাই, আপনি ওদেরকে নিয়ে আসুন, আমি একটু দেখতে চাই ওরা কিরকম বিদ্যা শিখেছে। তো এই বিদ্যাটা দেখার জন্যে উনি বলছেন যে আপনি নিজেই এটা মহারাজ পরীক্ষা করে নিন, আমাকে কি দেখাতে হবে, আপনি নিজেই ওদেরকে পরীক্ষা করে দেখুন, তাহলে তা হয়। তো একদিন ডাকলেন, ডেকে সব পুত্রদের পরীক্ষা করলেন, বড় পুত্র, মেজে পুত্র, সেজ পুত্র, এরকম করে ডেকে ডেকে শেষকালে কনিষ্ঠ পুত্র প্রহ্লাদের ডাক হলো, প্রহ্লাদ কি শিখেছো বাবা, কি তোমার ভালো লাগে, এরকম তো বাবা জিজ্ঞাসা করবেই। তা সত্যি সত্যি প্রহ্লাদকে ডেকে ওনার বাবা জিজ্ঞাসা করছেন, বৎস তুমি তো বিদ্যা শিখেছ গুরুগৃহে, কি বিদ্যা শিখেছো বাবা, একটু পড়ে শোনাও বাবা। ছোট পুত্র তো, খুব আদরের হয় ছোট পুত্র। উনি বলছেন, কতে হয় কৃষ্ণচন্দ্র গোলকের হরি, কতে হয় কৃষ্ণচন্দ্র গোলকের হরি, ইচ্ছা করে নিরন্তর ডাকি প্রাণ হরি, ইচ্ছা করে নিরন্তর ডাকি প্রাণ হরি, কিন্তু মোর ভাগ্য মন্দ বৃথায় জীবন, কিন্তু মোর ভাগ্য মন্দ বৃথায় জীবন, গুরু গৃহে বিদ্যা চর্চায় নাহি সে নিয়ম, কবু যদি ভুল করি কৃষ্ণ কৃষ্ণ বলি, কবু যদি ভুল করি কৃষ্ণ কৃষ্ণ বলি, বেত্রাঘাত পড়ে মোর দেহের উপরে, দূর হ মূর্খ, লাথি মেরে পদাঘাত করে ফেলে দিল,
ঠোঁট মুখ কেটে গেল বাবা। ওর মা মা দরদ হয়, দয়া হয়, দেখো তো বাচ্চাটারে কি না করেছো, কি অবস্থা করেছো। ঠোঁট মুখ কেটে গেছে, হাত পায়ে আঘাত লেগেছে। আবার মা যত্ন করে ও নিয়ে আসে। যাও এখানে যাও, এই কে আছিস? প্রহরীরা এসে বলে, আজ্ঞা করুন মহারাজ, এলাকে নিয়ে যাও, একে শাস্তি দাও। একে শাস্তি, এমন শাস্তি দেবে যেন সব ভুলে যায়, ও হরি নাম হরি কথা যেন বদনে না আসে। ওকে নিয়ে যাও, বিষ মাখা অন্নে হোক, আর অস্ত্র দিয়ে হোক, আর হাতির পায়ের তলে দিয়ে হোক, আর সাগরে নিক্ষেপ করেই হোক, যে কোনো রকমে ওকে নিধন করে এনে আমার সামনে ওর মৃতদেহটা দেখাবে, এমন করে আজ্ঞা দিলেন। প্রহরীরা ধরে নিয়ে চলে গেল। নিয়ে যাইয়ে তাকে কি করছে? প্রহরীরা ধরে নিয়ে তার শাস্তি দেবে, তাই তাকে অস্ত্র নিক্ষেপ করছে তার উপরে। কিন্তু যে অস্ত্রটা নিক্ষেপ করছে ভেঙে খন্ড খন্ড হয়ে যাচ্ছে, আর ও শুধু এরকম করে বসে আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শুলবিদ্ধ করছে, একবার নিয়ে যাচ্ছে, ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার টেনে নিয়ে আসছে, শুলবিদ্ধ করছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। কোন রকমে অস্ত্র দিয়ে কুপায়ে শুলবিদ্ধ করে তার মৃত্যু করতে পারলো না। আবার মহারাজের কাছে নিয়ে গেল, মহারাজ এর মৃত্যু হলো না, এর মৃত্যু হলো, নিয়ে যাও আবার, দেখো কি রকমে ওর মৃত্যু হয়। নিয়ে যাই, খাইতে না দিলে তো মানুষ বাঁচে না, খাওয়ার সময় খাবার দেয়, এই খাবারের সঙ্গে কত ভাজা, কত বড়া, কত বড়ি, কত রকম চচ্চড়ি, কত ডাল, কত ডালনা, কত পাঁউশ, এরকম করে কত রকম ভাগে করেছে। ওরকম প্রহ্লাদকে ভাগে ভাগে করে খেতে দেয়, বিষ মাখা অন্ন, বিষ মাখা সব খাদ্যগুলো সব একবারে পাতের উপরে নিয়ে তুলে সব ভগবানের নামে নিবেদন করে নেয়, জল ছিটিয়ে নিবেদন করে সব। ওম নমো ভগবান। তার মানে ভগবান আমি তো খাইব, কত সুন্দর খাবার, তুমি খাও, তুমি আগে গ্রহণ করো প্রভু। ভগবানের স্মরণে, ভগবানের পরশে তা অমৃত হয়ে যায়। এই অমৃতময় খাবার খেয়ে প্রহ্লাদের আরো স্বাস্থ্য ভালো হয়। প্রহ্লাদকে এই বিষ মাখা অন্ন খাওয়ায় মৃত্যু হয় না। আবার মহারাজের কাছে নিয়ে যায়, মহারাজ ওকে তো বিষ দিয়েছি গোপন করে, গোপনে খাদ্য খাবারে, তাতেও মরল না। আর সে কি বিষে মরল না? নিয়ে যাও ওকে আবার, দেখো কোন রকমে ওকে মৃত্যু করানো যায়। আবার নিয়ে যায়, ধরে নিয়ে যায়, ওই বিদ্যা তো পড়ানো যেমন তেমন বাবা, ওই শাস্তির ব্যবস্থা। ওকে নিধন না করলে তো গরদান দিতে হবে, প্রহরীদের নিজেদেরকেই গরদান দিতে হবে, ওদেরকে নিধন করবে, গরদান দিতে হবে। তাই ওকে নিয়ে যায়, ধরে নিয়ে হাতির পায়ের তলায় দেয়। হাতির পায়ের তলে পাগলা হাতি, বিরাট হাতি, সেই হাতির সামনে নিয়ে পাগলা হাতি সারা রাত তো মদ খাওয়ায় এসে হাতিরে, এ পাগলা হাতি, সেই পাগলা হাতির পায়ের তলে ফেলে দিল, ওকে বেঁধে ফেলে দিল। পাগলা হাতি তো কামড়াতে কামড়াতে আসছে, হাত হুড় পাকাতে পাকাতে এসে ওইখানে এসে প্রহ্লাদের দর্শন করে ও স্পর্শ করেছে সুর দিয়ে, করার সঙ্গে হাতি পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ওখানে গড় হয়ে প্রহ্লাদের চরণে এরকম মাথা ঠুকাইয়ে প্রণাম করছে আর চিৎকার করছে করে, হাতির যে চিৎকার, কাঁদছে।
ও সুর দিয়ে ধরে মাথার উপরে তুলে হাতি উঠে দাঁড়িয়ে নাচছে আর চিৎকার করছে, মনে মনে ভাবছে, হায়রে ওই প্রহ্লাদের পরশে হাতির দিব্য জ্ঞান হয়েছে বাবা। হাতি আর হাতি নেই তো, ওই প্রহ্লাদ হরি ভক্তের পরশে দিব্য জ্ঞান লাভ করেছে, নাচছে আর মনে মনে ভাবছে, এই করি জনম, এই পশু জনম লাভ করেছি, মানব জনম তো হয়নি যে ভগবানকে ভজন করব, ভগবানকে পাবো। আজ এই হরিভক্ত প্রহ্লাদের চরণ যখন পেয়েছি মস্তকে, তবে হরিকে পাই, কবে পাবো জানি না। হরিভক্তের চরণ তো পেয়েছি, একদিন না একদিন শ্রী হরিকে অবশ্য পাবো। এই আনন্দ উন্মাত্ত হয়ে নাচে আর চিৎকার করে, কাঁদে, চিৎকার করে আর কাঁদে। তাই না দেখে প্রহ্লাদকে একবার মাথায় তোলে, একবার হাতির বুকির তলে নেয়, একবার পাতায় তোলে, একবার। প্রহরীরা দেখে বুঝতে পেরেছেন হাতি যে কি করছে। প্রহ্লাদকে তো মারে নেই, একবার বুকে নেচ্ছে, একবার মাথায় নেচ্ছে, একবার বুকের তলে নেচ্ছে, একবার মাথায় নেচ্ছে। সকলেরই বুঝতে আর বাকি রইল না যে প্রহ্লাদকে এমন করে তাকে দরদ করছে। মহারাজকে গিয়ে বলল, মহারাজ আপনার পুত্র, একে আমরা কোনো রকমে আমরা নিধন করতে পারলাম না, আপনি আমাদের ক্ষমা করুন। ক্ষমা? তোমাদের গর্দান যেতে হবে, নিয়ে যাও আবার, দেখো কোন রকম ওকে নিধন করা যায়। এমনি করে 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 বাবা প্রহ্লাদের তো নিয়ে গেল বাবা। যে কি করবে এবার, মনে করছে যে এবার মাছ দিয়ে, কুমির দিয়ে, হাঙর দিয়ে খাওয়াই দেবো, সাগরের মাছ খানের থেকে যাতে না উঠতে পারে। তাই প্রহ্লাদকে নিয়ে যে কি করলেন, প্রহ্লাদ ভুলে যাও তুমি সব কথা। গুরু মহাশয় জয় বলছেন, প্রহ্লাদ ভুলে যাও সব কথা। তোমার বাবার কাছে ওই কৃষ্ণ কথা না বলে, তুমি ভগবানের কথা না বলে, নারায়ণের কথা না বলে, তুমি পিতার কাছে তুমি আত্মসমর্পণ করো। পিতার কাছে নিয়ে গেল, পিতার কাছে নিয়ে গেল। পিতা বলছে, প্রহ্লাদ আমরা তো দৈত্য জাতি, কৃষ্ণের নাম নাহি করি, কোথা হইতে শিখিয়া তুমি বলো হরি হরি। বলে আমাকে কেউ শিখায় নাই পিতা, আমাকে শ্রীহরি নিজেই শিখিয়েছেন।